সম্মানিত মুসলিমবৃন্দ, আলোচনার আজকের বিষয় হচ্ছে আহকামুল মাসবুকি ফিস সালাত। প্রথমত চিন্তা ছিল শফিক আঙ্কেলের কথার প্রেক্ষিতে যে তাওহীদের ব্যাপারে আলোচনা করব। এর আগের জুমাতে যখন আমি আলোচনা করেছিলাম সেখানে তাওহীদের বিষয়টাও ছিল। একটা মেসেজ পেলাম যে আলোচনা যেন এর উপরে করা হয়, মাসবুকের সালাতের উপরে। মাসবুকের সালাতের উপরে অনেকের অনেক প্রশ্ন থাকে যে যাদের জামাত ছুটে যায়, জামাতের সাথে সালাত যাদের ছুটে যায় তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় হচ্ছে মাসবুক। এই মাসবুকের সালাত সংশ্লিষ্ট বিধিবিধানগুলো একটু ছড়ানো ছিটানো থাকে। এই জন্য যারা সাধারণত আলোচনা করেন তাদের এক আলোচনাতে সব মাসআলাগুলো উঠে আসে না সাধারণত। এই জন্য আমি চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। এজন্য বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে প্রায় 10-12টি 14টির মতো ফতোয়ার কিতাব থেকে ঘেটে ঘুটে আমি 16টি মাসআলা এখানে নোট করেছি। সেখান থেকে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আশা করি এর মাধ্যমে মাসবুকের সালাতের বিধিবিধান সম্পর্কে আমাদের মনের অনেক অজানা প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আর জামাতের সাথে সালাত আদায় করা ফরজ, জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব, কেউ কেউ ফরজও বলেছেন। সুতরাং এই জামাতের সাথে সালাত আদায় করতে গিয়ে আমরা তাকবীরে তাহরিমা হারিয়ে ফেলি, ছুটে যাই, তারপরে মাসবুক হয়ে যায়। সুতরাং এই মাসবুক সম্পর্কিত বিধিবিধান জানাও আমাদের উপরে ফরজ। অন্যতম ফরজের একটি সালাত সম্পর্কিত বিধিবিধান জানা ধনী গরিব, ছোট বড়, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাদ্রাসা পড়ুয়া আর স্কুল পড়ুয়া সবার উপরে ঢালাওভাবে ফরজ এই জ্ঞান অর্জন করা। অর্থাৎ যেই ইবাদত ফরজ ওই ইবাদত সংক্রান্ত খুঁটিনাটি মাসআলা জানাও ফরজ। সে যেই ক্ষেত্রের, যে সেক্টরে, যে অবস্থারই মুমিন হোক না কেন, বান্দা হোক না কেন। আলোচনা ভূমিকা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনাতে প্রবেশ করছি, যেহেতু একটু বিস্তারিত আলোচনা। আর আগেই বলে নেই, আমি এখানে আমার নিজের পক্ষ থেকে একটা কথাও বলবো না, কারণ এগুলো খুবই সেন্সিটিভ বিষয়, ফতোয়ার বিষয়। হাদিসের কথা এখানে উল্লেখ হবে এবং স্বর্ণালী যুগের সোনালী মানব যারা সালাফে সালিহিন ছিলেন তাদের ফতোয়া সরাসরি আমি অনুবাদ করে আপনাদেরকে শোনাবো। আমার পক্ষ থেকে একটা কথাও ইনশাআল্লাহ বলার চেষ্টা করব না। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত মা ভগ্নীগণ, আমরা বললাম যে মাসবুকের সালাতের বিধান। মাসবুক আসলে কে? মাসবুক কাকে বলা হয়? মাসবুক শব্দের অর্থ হচ্ছে আল মুতাআখির, যে পিছিয়ে পড়েছে। ইমামের সাথে যে জামাত শুরু করতে পারেনি, হয় তাকবীরে তাহরিমা ফেল করেছে, অথবা সূরা ফাতিহা ইমামের সাথে পাঠ করতে পারেনি, 1 রাকাত ছুটে গেছে অথবা 2 রাকাত ছুটে গেছে। ইমামের সাথে যে সালাত শুরু করতে পারে না, ইমামের পরবর্তীতে আসে, পিছিয়ে পড়ে, তাদেরকে বলা হয় হচ্ছে মাসবুক। ক্বালাল উলামা ফিল মাসউআতুল ফিকহিয়া, 30 খণ্ডের মাসউআতুল ফিকহিয়াতে 3য় খণ্ডে বলা হয়েছে আম্মাল মাসবুকু ফাহুয়া মান সাবাকাহুল ইমামু বিকুল্লি রাকাআতি ওয়া বা'দিহা। মাসবুক ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ইমামের সাথে এক ওয়াক্ত, 1 রাকাত অথবা 1 রাকাতের কিছু অংশ ইমাম তার আগে চলে যায়, ওই ব্যক্তিকে বলা হয় মাসবুক। আবার বলা হয়ে থাকে আল মাসবুকু মান ফাতাতুহু রাকাআতুন আও আকসারু মিন সালাতিল ইমাম। ইমামের সালাত থেকে যার 1 রাকাত বা তারও বেশি ছুটে যায় তাকে বলা হয় মাসবুক। এবার তো আমরা বুঝেছি মাসবুক কাকে বলা হয়। মাসবুক হচ্ছে ইমাম যার আগে চলে গেছে, সে পিছিয়ে পড়েছে, তাকেই বলা হয় হচ্ছে মাসবুক। অর্থাৎ বোঝা যাচ্ছে মাসবুকের সালাত হচ্ছে জামাতের সাথে সালাতের সাথে সংশ্লিষ্ট। মাসবুকের বিধিবিধানগুলো জামাতের সাথে সালাতের সাথে সংশ্লিষ্ট। আল আহকামুল্লাতী তাতাআল্লাকু বিল মাসবুক, মাসবুকের সাথে সংশ্লিষ্ট হুকুম আহকাম। প্রথম মাসআলা, ইস্তাহিব্বু লিল মাসবুকি ইযা জাআ লিল মসজিদি আন ইয়াতিয়া বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন। মাসবুকের প্রথম বিধান হচ্ছে তিনি যখন জামাতের সাথে সালাত আদায়ের জন্য মসজিদে আসবেন
তিনি ধীরে সুস্থে শান্তশিষ্টভাবে মসজিদে আগমন করবেন, তাড়াহুড়া করবেন না, দৌড়াদৌড়ি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 636 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলাস সালাহ, যখন তোমরা একামত শুনবে, ফামশু ইলাস সালাত, তখন তোমরা সালাতের দিকে হেঁটে হেঁটে আসবে। আল্লাহ রাসূল এখানে যে শব্দটি উল্লেখ করেছেন, মাশা ইয়ামশি মানে হেঁটে হেঁটে চলা, ধীর পদক্ষেপে হাঁটার নাম হচ্ছে আল মাশিউ। আর আসসারু মানে হচ্ছে আসসায়ু মানে দৌড়ে দৌড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হেঁটে হেঁটে জামাতের সাথে শামিল হবে। যখনই আমি মসজিদে ঢুকে দেখলাম যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, দিলাম একটা দৌড় ওখান থেকে, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তোমরা শান্তশিষ্টভাবে আসো। ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, ভদ্রজিতভাবে, হাঁটার ধরন দেখে যেন মনে হয় লোকটা ভদ্র। একটা বৃদ্ধ মানুষ যদি ওখান থেকে দৌড় দেয়, তার মানে ওটা স্বাভাবিক ভদ্রতার বহির্ভূত কাজ হয়ে যায়। এজন্য সাকিনা বজায় রাখা উচিত। ওয়ালা তুসরিউ, তোমরা তাড়াহুড়া করো না। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, ইমামের সাথে যতটুকু সালাত পাবে ততটুকু আদায় করবে, আর যতটুকু বাকি থাকবে সেটা পরবর্তীতে তোমরা পূরণ করে নিবে। এখানে একটা মাসআলা এখানে সাব্যস্ত হয়, সেটা হচ্ছে যখন একামত হয়ে যাবে তখন জামাতে শামিল হতে হবে, কোনো নফল সালাতও আর চলবে না। নফল সালাতের সুন্নত পড়া হচ্ছে, কিন্তু জামাতের একামত শুরু হয়ে গেল, তখন সালাত ছেড়ে দিয়ে মসজিদ মানে ইমামের সাথে সালাত ধরতে হবে। বিশেষ করে ফজরের সালাতের ক্ষেত্রে বিভিন্ন মসজিদে দেখা যায়, ইমাম সাহেব সালাত শুরু করেছেন, প্রথম রাকাত হয়ে যাচ্ছে, আর পিছে পড়া ব্যক্তি মসজিদে এসে এক কোনায় মানে দাঁড়িয়ে তিনি মানে সুন্নত পড়েই যাচ্ছেন। এটা রাসূলের আদর্শের সাথে, নির্দেশের সাথে সরাসরি সাংঘর্ষিক। তবে হ্যাঁ, এতটুকু করা যায়, ওলামায়ে কেরাম বলেছেন যে আপনি সুন্নত শুরু করেছেন, দ্বিতীয় রাকাতের রুকুটাও হয়ে গেছে, সুন্নত পড়েছেন, প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের রুকুটাও হয়ে গেছে, এখন মাত্র দুটা সেজদা আর শেষ বৈঠকটা বাকি আছে। ওই ব্যক্তির ক্ষেত্রে রুখসত দেওয়া হয়েছে, সে সংক্ষেপে দুটা সেজদা দিয়ে শুধু তাশাহুদ আর দুরূদ শরীফ পাঠ করে সে সালাম ফিরে আসবে। এই ব্যক্তির জন্য এতটুকু পর্যন্ত তার জন্য রুখসত আছে। কিন্তু আপনি প্রথম রাকাত শুরু করেছেন, অথবা এক রাকাত হয়ে গেছে, আর এই অবস্থাতে ইকামত দেওয়া হয়ে গেল, তখন আর সুন্নাত সালাত চলবে না, সুন্নাত সালাত বাতিল হয়ে যাবে। وقد استثنى بعض أهل العلم إذا خشي فوات الجماعة فله أن يسرع سرعة يسيرة لكي يدرك الجماعة। এখানে আরেকটি বিষয় হচ্ছে, জামাতের সাথে সালাত আদায়ের জন্য দৌড়ে দৌড়ে আসা, তাড়াহুড়া করা, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তবে জামাত ছুটে দেওয়ার যদি আশঙ্কা থাকে, বাড়ি থেকে একটু তাড়াহুড়া করে বের হচ্ছেন যে যেন জামাতটা পাই, যেন যেন তাকবীরে তাহরিমাটা পাই, এই জন্য একটু তাড়াহুড়া করা নাজায়েজ নয়। এই পর্বে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন শারহুল মুহাজ্জাবের মধ্যে, ওয়াকাদ যাকারনা আন্না মাযহাবানা আন্না সুন্নাতা লিকাসিদিল জামাআতি আন ইয়ামশিয়া বিসাকিনাতিন সাওয়াউন খাফা ফাওতা তাকবীরাতিল ইহরামি আমলা। তিনি ইমাম মুনজির, ইবনে মাসউদ, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, ইমাম আহমদ থেকে বর্ণনা করেছেন, ইযা খাফা ফাওতা তাকবীরাতিল ইহরাম আসরা, যখন তাকবীরে তাহরিমা ছুটে যাওয়ার আশঙ্কা থাকবে, বাড়ি থেকে রওনা দিচ্ছেন, তাকবীরে তাহরিমা ছুটে যাওয়ার আশঙ্কা থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাকবীরে তাহরিমা সহ 40 দিন জামাতের সাথে সালাত আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, তার জন্য দুটা সনদ দেওয়া হবে, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। এক, সে জাহান্নাম থেকে মুক্ত, দুই, সে নিফাকি থেকে মুক্ত। যে ব্যক্তি তাকবীরে তাহরিমার সাথে 40 দিন সালাত আদায় করবে, এই তাকবীরে তাহরিমা পাওয়ার জন্য একটু জোর কদমে আসা, এটা নাজায়েজ নয়। ইমাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম তিনি বলছেন শারহুল উমদাতে যে ইদা খাশিয়া ফাওয়াতাল জামাআতি আউল জুমআতা বিল কুল্লিয়াতি, যদি জামাত পুরোটাই ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, জুমার সালাতটা পুরোটাই ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, ফালা ইয়ামবাগি আন ইউকরাহা লাহুল ইসরাউ হুনা, তখন তাকে একটু জোর কদমে হেঁটে আসাটা মাকরুহ নয়।
যেমনভাবে মাওসুআতুল ফিকহিয়াতে বলা হয়েছে, ইয়াজুজুল ইসরাউ বিল মাশি লিস-সালাতি ফিল জামাআতি লিইদরাকি ফাদলিহা ইসরাআন ইয়াসিরান বিলা খাবাইন আই বিলা জারিন ইয়াযহাবুল খুশু'। মানে সালাতের জামাতের সাথে সালাত আদায়ের ফজিলত পাওয়ার জন্য কেউ যদি একটু জোরে জোরে আসে, যেটা একটু ধীর পদক্ষেপের চেয়ে একটু জোর পদক্ষেপে, মানে তার হাঁটার গতি দেখে তাকে অভদ্র মনে হবে না, অর্থাৎ জোর কদমে হাঁটছে, তাকে দেখলে বোঝা যাচ্ছে যে তিনি ইবাদতের জন্য তিনি মানে খুব ক্ষিপ্র গতিতে চলছেন, কিন্তু তার হাঁটা চলাতে ওই রকমভাবে অভদ্রতা ফুটে উঠছে না, ভদ্রতার বহির্ভূত কোনো কাজ হচ্ছে না, এইরকম দ্রুত গতিতে মসজিদে আসা জায়েজ রয়েছে, এটা মাকরুহ হবে না। 2 নম্বর মাসালা, আল মাসবুকু ইযা আদরাকা আল ইমামা রাকিআন ফাইন্নাহু ইয়ালজামু আন ইউকাব্বিরা লিল ইহরামি কাইমান ফাইন্নাতা বিতাকবীরাতিল ইহরামি হালা ইনহিনাই লাম তাসিহহু সালাতুহু। এটা গুরুত্বপূর্ণ একটি মাসালা। সেটা হচ্ছে মাসবুক, পিছিয়ে পড়া ব্যক্তি যখন মসজিদে এসে ইমামকে দেখবে রুকু অবস্থায়, যে রুকু ইমাম রুকুতে আছে, মুসল্লিরা সবাই রুকুতে আছে, তখন তার করণীয় হচ্ছে আন ইউকাব্বিরা লিল ইহরামি কাইমান, তিনি তাকবীরে তাহরিমা দিবেন দাঁড়ানো অবস্থায়। আল্লাহু আকবার, হাত বাঁধবে অথবা বাঁধবে না, আল্লাহু আকবার বলবে দাঁড়ানো অবস্থায়। কিন্তু দাঁড়ানো যদি আল্লাহু আকবার হালতে হালতে যদি সে তাকবীরে তাহরিমা দেয়, তাহলে তার সালাত বাতিল। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াজিবু আন ইউকাব্বিরা লিল ইহরামি কাইমান হাইসু ইয়াজিবুল কিয়াম, তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় দেওয়া ওয়াজিব, ফরজ। ওয়া কাযালিকাল মাসবুকুল লাযী ইউদরিকুল ইমামা রাকিআন ইয়াজিবু আন তাকআ তাকবীরাতুল ইহরামি বিজামি'i হুরুফিহা ফি হালি কিয়ামিহি। তিনি বলছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহুল মুহাজ্জাবে, যে যিনি মাসবুক তিনি তাকবীরে তাহরিমা যখন দিবেন, তখন আল্লাহু আকবার শব্দের প্রত্যেকটি হরফ দাঁড়ানো অবস্থায় দিতে হবে। আল্লাহু এতটুকু সে দাঁড়ানো অবস্থায় দিল, আকবার যদি হালানো অবস্থায় দেয় তবুও তার সালাত বাতিল হবে। ফাইনাতা বিহারফিন মিনহা মিন গায়রি হালিল কিয়ামি লাম তানকাইদ সালাতুহু ফরদান বিলা খিলাফিন। কেউ যদি আল্লাহু আকবার শব্দের একটা হরফ যদি হালা অবস্থায় দেয়, তাহলে বিনা মতানৈক্যে তার সালাত বাতিল হিসেবে গণ্য হবে। সুতরাং তাকবীরে তাহরিমা দেওয়াটা ফরজ, তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাতে প্রবেশ করতে হয়, আর তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থাতেই দিতে হয়। যখন ইমাম সিজদাতে আছে ওই অবস্থাতেও যদি আপনি তাকবীরে তাহরিমা দেন, একদম সোজা দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা দিতে হবে। তাকবীরে তাহরিমা দিতে দিতে আপনি যখন সিজদাতে যাবেন, তখন সালাত বাতিল হিসেবে গণ্য হবে, ওই সালাত আবার পড়তে হবে। 3 নম্বর হচ্ছে 3 নম্বর মাসালা, ইযা জাআল মাসবুক ওয়াল ইমামু রাকিউন ফাল আহওয়াদু আন ইউকাব্বিরা তাকবীরাতাইন। মাসবুক যদি এসে দেখে যে ইমাম রুকুতে আছেন, তাহলে তাকে 2টা তাকবীর দিতে হবে। একটা হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এটা হচ্ছে তার তাকবীরে তাহরিমা, আর আল্লাহু আকবার এটা হচ্ছে তার রুকুতে যাওয়ার তাকবীর। কারণ রুকুতে যাওয়ার সময় আরেকটা তাকবীর দিতে হয়। আল আউলা লিল ইহরামি ওয়াস সানিয়াতু লিররুকু'i ফাইন কাব্বারা লিল ইহরামি ফাকাত সুম্মা রাকা'a মিন গায়রি আন ইউকাব্বিরা লিররুকু'i আজজাহু যালিকা আলা সহিহি মিন আকওয়ালি আহলিল ইলম। তবে কেউ যদি একটা তাকবীর দেয় তাহলে তার জন্য এটা জায়েজ। একটা তাকবীরের মাধ্যমে রুকুতে যাওয়ার তাকবীর আর তাকবীরে তাহরিমা দুটাই কভার হয়ে যাবে। কিন্তু কেউ যদি 2টা তাকবীর দেয় তাহলে সেটাই উত্তম এবং এটাই অগ্রগণ্য মত। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল আউলা ওয়াল আহওয়াদু আন ইউকাব্বিরা তাকবীরাতাইন ইহদাহা তাকবীরাতুল ইহরাম ওয়া হিয়া রুকনুন লা বুদ্দা আন ইয়াতিয়া বিহা ওয়া হুয়া কায়িম। অগ্রগণ্য মানে বিধান হচ্ছে, মাসবুক ব্যক্তি যদি এসে দেখে ইমাম রুকু অবস্থায় আছে, তাহলে সে 2টা তাকবীর দিবে। একটা তাকবীর তাকবীরে তাহরিমা, এটা তো হচ্ছে ফালা বুদ্দা মিনহু, এটা তো তাকে দিতেই হবে, এটা ফরজ, এটা রুকন। আর এই তাকবীরে তাহরিমার প্রত্যেকটা হরফ তাকে দাঁড়ানো অবস্থায় দিতে হবে। আর এটা 4 মাযহাবের ঐক্যমত্য ফতোয়া রয়েছে এই ব্যাপারে। আর দ্বিতীয়টা হচ্ছে তাকবীরাতুর রুকু' ইয়াতি বিহা হিনা ইয়াহবিহি ইলা রুকু' ফাইন খাফা ফাওতা রাকআতি আজজা তাকবীরাতুল ইহরামি ফি আসাহি কওলাইল উলামা।
আর দ্বিতীয় তাকবীর দিবে হচ্ছে হালানো অবস্থায়, আল্লাহু আকবার, অর্থাৎ যেটা রুকুতে যাওয়ার তাকবীর ওটা হালানো অবস্থায় দিবে, এটা কোনো সমস্যা নেই। আর এটা হালানো অবস্থাতেই দিতে হয়, তাকবীরের তাহরিম একদম সোজা দাঁড়ানো অবস্থায়। আর যেটা রুকুতে যাবে আল্লাহু আকবার হালা অবস্থায় দিবে। যদি দেখে যে আমি 2 তাকবীর দিতে গেলে ইমাম রুকু থেকে উঠে যাবে, তাহলে একটা তাকবীর সে দিতে পারে। আর যদি দেখে না 2টা তাকবীর দিয়ে আমি রুকু ধরতে পারবো, তাহলে অবশ্যই সে 2টা তাকবীরই দিয়ে দিবে। একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, আরেকটি হচ্ছে তাকবীরাতুল ইন্তেকাল। এক অবস্থা থেকে আরেক অবস্থানে যাওয়ার সময় একটা তাকবীর দিতে হয়। মনে রাখতে হবে তাকবীরাতুল ইন্তেকাল এটা ওয়াজিব, তাকবীরাতুল ইন্তেকাল, তাকবীরে তাহরিমা ফরজ, যেই তাকবীর দিয়ে সালাত শুরু করতে হয়। আর তাকবীরাতুল ইন্তেকাল রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, সিজদাতে যাওয়ার সময়, সিজদাতে ওঠার সময়, এটা ইমামের উপরেও বলা ওয়াজিব, যারা মুসল্লি তাদের উপরেও বলা ওয়াজিব। যদি কারো ভুলবশত এটা ছুটে যায় তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বাদ দেয় তাহলে তার সালাত বাতিল হিসেবে গণ্য হবে। সুতরাং যারা পিছনে সালাত আদায় করে তাদের কেউ ইমামের সাথে সাথে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব বলবে, আর মুক্তাদির রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 4 নম্বর মাসালা, ইযা আদরাকাল মা'মুমুল ইমামা রাকিআন আজযাআতুহু আর-রাকআহ। ইমাম মানে মাসবুক যদি মা'মুম মানে যার উপরে ইমাম ইমামতি করে, মুক্তাদি মুসল্লি ব্যক্তি, সে যদি রুকু পেয়ে যায় তাহলে তার রাকাত গণ্য হবে। এটা একটু ইখতিলাফপূর্ণ মাসালা, তবে এটার অগ্রগণ্য মত এবং অনগ্রগণ্য মতও রয়েছে। ফাইদা রাকা মা'আল ইমামি আজযাতুহু আর-রাকআতু ওয়ালাউ লাম ইয়াকরা আল ফাতিহাতা ওয়া হুয়া কাউলুল জমহুর, ওয়া হুয়া কাউলুল জমহুর। কেউ যদি ইমামের সাথে পূর্ণ রুকু পেয়ে যায়, কতটুকুতে রুকু পেয়ে যায়, ইমামের সাথে আপনি রুকুর তাসবিহগুলো যদি পাঠ করতে পারেন অন্তত একবার, তাহলে আপনি রুকু পেয়েছেন বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর হাদিস 580 নম্বর হাদিস, মান আদরাকা রাকআতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাহ। যে ব্যক্তি ইমামের সাথে রুকু পাবে সে যেন সালাতটা পেয়ে গেল। আরেকটি হাদিস আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা বিখ্যাত হাদিস এবং এই ব্যাপারে এই হাদিসটি বেশি দলিল হিসেবে পেশ করা হয়। সহিহুল বুখারীর 783 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাসবুক হয়ে গেছেন। তিনি কাতারে না আসতেই আগে থেকেই রুকু দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ। আবু বকর, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন, তবে এই রকম করবে না যে রুকু কাতারে আসার আগেই তুমি রুকু করছো, এরকম করবা না, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম ফতোয়া নিয়েছেন, যেহেতু আল্লাহ রাসূল তাকে পুনরায় আর সালাত আদায় করতে বলেননি, তাকে সে রুকু পেয়েছে এবং রাকাত গণ্য করেছে, তাহলে ফতোয়া হচ্ছে যে রুকু পেলে রাকাত গণ্য হবে। তবে ইমাম শাফিঈ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং পাক ভারত উপমহাদেশের আহলে হাদিস উলামায়ে কেরাম মনে করেন যে রুকু পেলে রাকাত গণ্য হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহুল বুখারীর হাদিস 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত নেই যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারেনি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে বাজ, ইমাম ইবনে উসাইমিন, তারপরে হচ্ছে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, তারা সবাই এক বাক্যে এই মত দিয়েছেন যে রুকু পেলে রাকাত গণ্য হবে। তাহলে এই দুটি হাদিসের সমন্বয় কি? আল্লাহ রাসূল এখানে বললেন যে রুকু পেলে রাকাত গণ্য হবে, আবার এখানে বলছেন যে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়তে পারবে না ওই ব্যক্তির সালাত হবে না। তাহলে দুটার মধ্যে তাআরুজ দেখা যাচ্ছে, অর্থাৎ বৈপরীত্য দেখা যাচ্ছে। এটার সমন্বয় করেছেন ওলামায়ে কেরাম। কিভাবে? সেটা হচ্ছে যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করার সময় পাওয়ার পরেও ফাতিহা পাঠ করবে না, ওই ব্যক্তির সালাত হবে না। ইমামের সাথে সূরা ফাতিহা পাঠ করার মতো সময় পেয়েছে কিন্তু সূরা ফাতিহা পাঠ করেনি, ওই ব্যক্তির সালাত হবে না। তবে যে ব্যক্তি রুকু পেয়ে যাবে, ওই ব্যক্তি তো সূরা ফাতিহা পাঠ করার সময় পায়নি, তখন তার ওয়াজিবাতটা সাকাত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এই মর্মে ফতোয়া হচ্ছে, আন্না কিরাআতাল ফাতিহাতি তাসকুতু আনিল মা'মুমি ফি মাওদিআইন।
দুইটি ক্ষেত্রে যারা ইক্তেদা করে, যারা মামুম, যারা মুক্তাদি, তাদের উপরে সালাতুল সূরা ফাতিহা তিলাওয়াত করার বিধানটা বিলুপ্ত হবে। এক, ইদা আদরাকাল ইমামা রাকিআন ফাইন্নাহু ইয়ারকাউ মাআহু ওয়া তুহসাবু লাহু রাকআতু ওয়া ইল্লাম ইয়াকরা আল ফাতিহা। সে যদি ইমামকে রুকু অবস্থায় পায় তাহলে তার আর সূরা ফাতিহা পাঠ করতে হবে না, সে ওই রাকাতটা গণ্য করবে, যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহুল বুখারী হাদিসে। দুই নম্বর হচ্ছে ইদা দাখালা মাআল ইমামি ফি সলাতি কুবাইলা রুকুই ওয়া লাম ইয়াতামাক্কান ফি ইতমামিল ফাতিহাতি ফাইন্নাহু ইয়ারকাউ মাআহু ওয়া লা ইয়াতিমুল ফাতিহাতা ওয়া তুহসাবু লাহু হাযিহির রাকআত। কিন্তু সে ইমাম রুকুতে যাওয়ার আগে আগে সে সালাতে ঢুকেছে, অর্ধেক সূরা পাঠ করতেই ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, তাহলে কি করবে সে? এই ক্ষেত্রে ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে, তিনি বলেছেন কেউ যদি ইমাম সাহেবের রুকুতে যাওয়ার আগে সালাতে প্রবেশ করেছে, সূরা ফাতিহা সে পাঠ করছে, আর একটা আয়াত বাকি আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, হয়তো এতটুকু বাকি আছে, তাহলে সে সূরা ফাতিহাটা শেষ করে তারপর রুকুতে যাবে, সে সূরা ফাতিহা পাঠ শেষ করবে। আর যদি দেখা যায় কেবল সূরা ফাতিহা শেষ করেছে, মালিক ইয়াউমিদ্দিন পড়েছে, শেষ পর্যন্ত যদি যায় ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবে, তাহলে যতটুকু পড়েছে অতটুকু পড়েই সে রুকুতে চলে যাবে, ইমামের সাথে পূর্ণাঙ্গ রুকু করবে এবং ওই রাকাতটা সে গণ্য করবে। 5 নম্বর মাসআলা, ইদা শাক্কাল মাসবুকু হাল আদরাকার রুকুআ মা ইমামিহি আম লাম ইউদরিকুহু। যদি মাসবুক এর আশঙ্কায় পড়ে যায়, আমি ইমামের সাথে রুকু পেলাম নাকি পেলাম না, অর্থাৎ সে রুকুতে গেছে, তাসবিহ হয়তো পাঠ করেছে, ইমাম সাহেব উঠে গেছেন, তার মধ্যে সন্দেহ ঢুকে গেছে যে আমি কি রুকু পেলাম নাকি পেলাম না। এই ক্ষেত্রে ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ আশ-শারহুল মুমতি, তার জগৎ বিখ্যাত একটি ফিকহি কিতাব, এখানে তিনি বলছেন যখন তার এই রকম অবস্থা হবে, সে তার মনকে প্রশ্ন করবে, তার মন যদি একদম ইয়াকিন যদি হয়, তার ধারণাটা যদি প্রবল হয় যে না আমি তাসবিহ পাঠ করতে পেরেছি ইমাম সাহেবের সাথে রুকু অবস্থায়, তাহলে সে ওই রাকাতটা গণ্য করবে। আর যদি মনে হয় যে না মনে হয় পড়তে পারেনি, আবার সন্দেহ হচ্ছে, তাহলে সে ওই রাকাতটা গণ্য করবে না। আর যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, ফাইন্নি মুতারাদ্দিদাতুন ওয়া লাম ইয়াগলিব আলা যান্নি আন্নী আদরাকতুহা, সব তখন তার মনে হচ্ছে না পাইছি, আবার মনে হচ্ছে না পাইনি, মনে হচ্ছে পাইছি আবার পাইনি, অর্থাৎ 50-50 মনের ধারণা হয়ে গেছে, তাহলে ওই রাকাতটা সে গণ্য করবে না, সে আরেকটি সালাত আরেকটি রাকাত গণ্য করবে এবং শেষে সাহু সেজদা দিবে বলে তিনি মত দিয়েছেন। সাহু সেজদা কয়টা? সাহু সেজদা দিতে হয় 2টা। সাহু সেজদা হচ্ছে ইমাম সাহেব সালাম ফেরার আগে 2টা সাহু সেজদা দিয়ে 2টা সাহু সেজদা দিয়ে তারপরে সালাম ফিরতে হয়। সাহু সেজদার ব্যাপারে অনেক মাসআলা আছে, তবে সবচেয়ে অগ্রগণ্য হচ্ছে সালাম ফেরার আগে দোয়া দুরুদ পাঠ করার পরে 2টা সেজদা দিয়ে সালাম ফিরে ফেলবে। দোয়া মাসুরা পড়ার পরে, সব কিছু পড়ার পরে সাহু সেজদা দিবে, এরপরে সে সালাম ফিরবে। 6 নম্বর মাসালা, ইয়াজুজু লিল মাসবুকি আন ইউসাল্লিয়া খালফা আস-সাফি ওয়াহদাহু ইযা লাম ইয়াজিদ ফি আস-সাফি আল্লাযী ক্বাবলাহু মাকানান লাহু। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। সেটা হচ্ছে মাসবুকের জন্য জায়েজ হচ্ছে সে কাতারের পিছনে, তার সামনের কাতারের পিছনে একাকী সালাত আদায় করতে পারবে, ইযা লাম ইয়াজিদ ফি আস-সাফি আল্লাযী ক্বাবলাহু মাকানান লাহু, যদি সামনের কাতারে সে জায়গা না পায়। সামনের কাতারে যদি জায়গা না পাওয়া যায় তাহলে একাকী পিছনে সালাত আদায় করা জায়েজ আছে, কিন্তু সামনে 2 জন দাঁড়ানোর জায়গা আছে, ওই কালিতে একজন দাঁড়াতে পারবে, কিন্তু উনি পিছনে দাঁড়িয়ে গেলেন, তাহলে তার সালাত সর্বসম্মতিক্রমে বাতিল। عن وابصة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا يصلي خلف الصف وحده فأمره أن يعيد الصلاة। সুনানে আবু দাউদ 682 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে কাতারের পিছনে একাকী সালাত আদায় করছে, সামনে জায়গা ছিল কিন্তু একাকী দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল তার সালাত শেষ করার পরে আবার নতুন করে সালাত তাকে পড়ার নির্দেশ দিয়েছেন। অপর বর্ণনায় রয়েছে, ইবনে হিব্বানের সহিহ সনদে বর্ণিত হয়েছে
যে লা সলাতা লিমুনফারিদিন খালফাস সাফফি, যে মুনফারিদ একাকী যদি কেউ কাতারের পিছনে সালাত আদায় করে তাহলে তার সালাত গণ্য হবে না। এখানে মাসআলাটি পর্যালোচনাযোগ্য। ওয়াবিহাদা তাবায়্যানা আন্নাল কাউলার রাজিহা উজুবাল মুসাফফাতি ওয়া আন্না মান সাল্লা ওয়াহদাহু খালফাস সাফফি ফাসালাতুহু বাতিলাতুন ওয়া আলাইহি আন ইউঈদাহা লিতারকি ওয়াজিব সাফফাতি। কেউ যদি সামনে জায়গা থাকা সত্ত্বেও পিছনে সালাত আদায় করে তাহলে সর্বসম্মতিক্রমে তার সালাত বাতিল, ওই সালাতটাকে তাকে পুনরায় আদায় করতে হবে। তবে দেখা যাচ্ছে যে সামনের জায়গা ফাঁকা নাই, সামনে জায়গা ফাঁকা নাই, তখন সে কি করবে? আরেকজনকে টেনে পিছনে ধরে সালাত আদায় করবে না, তখন সে একাকী দাঁড়িয়ে যাবে। তখন সে একাকী দাঁড়িয়ে যাবে। ওই অবস্থাতে যেহেতু সামনে জায়গা নাই, আর কেউ আসেনি, সে কি করবে? ওই অবস্থাতে তার জন্য কাতারের পিছনে একাকী সালাত আদায় করা জায়েজ। অনেক সময় এই ক্ষেত্রে ফতোয়া লাজনা দায়মাতে আরেকটি ফতোয়া এসেছে, আমি সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে, দেখা যায় আমরা হয়তো দুইজন সালাত আদায় করছি, দুইজনে, একজন ইমাম আর একজন মুক্তাদি। ওই সময় এসে আমরা অনেক সময় একজনকে পিছনে টেনে নিয়ে আসি, এটা আমরা দেখেছি। কিন্তু এখানে নিষেধ করা হয়েছে যে যেন পিছনে না টানে, পিছনে যেন না টানে। তার ইমামের ডান পাশে যদি জায়গা থাকে তাহলে ওখানে দাঁড়িয়ে সালাত আদায় করবে, ইমামকে সামনে দিবে না, অথবা ইমাম মুক্তাদিকে পিছনে টেনে নিয়ে আসবে না। তবে হ্যাঁ, যদি এই রকম হয় যে ইমাম যদি পিছনে না নিয়ে আসা হয়, সামনে জায়গা নাই, অর্থাৎ ওজোর যদি থাকে, ওই ক্ষেত্রে মুক্তাদিকে পিছনে টানা যেতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থাতে মুক্তাদিকে টেনে পিছনে নিয়ে আসা উচিত নয়। 7 নম্বর হচ্ছে, লাউ যাদাল ইমামু রাকআতান ফাহাল ইয়াতাদ্দুল মাসবুকু বিতিলকার রাকআতি যায়িদাতি ফিল মাসআলাতি খিলাফুন বাইনা আহলিল ইলম। এখানে দেখা যাচ্ছে ইমাম সাহেব যদি ভুল ক্রমে 1 রাকাত বেশি করে ফেলে, অর্থাৎ জোহরের সালাত ভুল ক্রমে 5 রাকাত করে ফেললো, আরেকজন মাসবুক হয়ে 1 রাকাত সে সালাত ছুটে গেছে, কিন্তু ইমামের সাথে সে 4 রাকাত করে ফেলেছে। অর্থাৎ ইমামের হয়েছে 5 রাকাত, সে পড়েছে 4 রাকাত, তাহলে সে কি করবে? সে কি 1 রাকাত যোগ করে নিবে, নাকি ইমামের সাথেই সালাম ফিরে নিবে? এক্ষেত্রে কেউ কেউ বলছেন সে ইমামের সালাম ফেরার পরে সে আরেকটি রাকাত গণ্য করবে, কিন্তু ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালাকিন্নার রাজিহু, কিন্তু অগ্রগণ্য মত হচ্ছে আন্নাহু লা ইয়াজুজু লাহু আন ইয়াতিয়া বিরাকাতিন খামিসাতিন বাল ইউসাল্লিমু মাআল ইমামি ফি হাযিহিল হাল লিআন্না আল ইমামা আতা বিল খামিসাতি মা'যুরান ওয়া আম্মা হাযা ফালা উযরা লাহু বা'দা আন আলিমা আন্নাহু সাল্লা আরবাআন ফালা ইয়াহিল্লু লাহু আন ইয়াজিদা ফিস সালাহ। যদি সে এমন দেখে যে ইমাম সাহেবের সাথে সে 4 রাকাত সালাত আদায় করে ফেলেছে, ইমাম হয়তো বা 5 রাকাত 6 রাকাত করে ফেলেছে, তখন তাকে সে ইমামের সাথে সালাত আদায় করবে। ইমামের একটি ওজর ছিল যে সে ভুল ক্রমে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, 5 রাকাত সালাত আদায় করেছে, কিন্তু তার তো কোনো ওজর নাই, সে তো জানি আমি 4 রাকাত সালাত আদায় করলাম, সুতরাং তার জন্য আরেক রাকাত সালাত বাড়ানো জায়েজ নয়, বরং সে ইমামের সাথেই সালাম ফিরে ফেলবে। মাজমুউল ফাতাওয়া 14 খণ্ড 20 নম্বর পৃষ্ঠা। 8 নম্বর মাসালা, ইযা সাজাদাল ইমামু লিসাহউই ক্বাবলা সালামি ফাল মাসবুকু ইয়াসজুদু মাআহু সাওয়াউন আদরাকাল মাসবুকু যালিকা সাহউই আও দাখালা বা'দা সাহউই ইমামিহি। এখানে আরেকটি বিষয় হচ্ছে, ইমাম সাহেব এমন একটা ভুল করেছেন, হয়তো বা প্রথম তাশাহুদে তিনি বসেননি, মাসবুক এসে ওই ভুলটা পাননি, কিন্তু ইমাম যখন সাহু সেজদা দিবে তখন মাসবুক কি সাহু সেজদা দিবে নাকি ওইভাবে বসে থাকবে? এক্ষেত্রে ফতোয়া হচ্ছে মাসবুক ইমামের সাথেই সাহু সেজদা দিবে, যদিও সে প্রথম বৈঠকটা ওই ভুলটা তিনি ইমামের সাথে পাননি, যেহেতু ইমামের অনুসরণ করতে তিনি বাধ্য, এই জন্য তিনি ইমামের সাথে সাহু সেজদা দিয়ে দিবেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে, মনে করেন যে কোনো মাসবুক আসলো, এসে হয়তোবা তার প্রথম 2 রাকাত ছুটে গেছে, ইমামের সাথে সে 2 রাকাত পড়লো, ইমামের যেটা শেষ রাকাত, শেষ বৈঠক, ওটা তো তার দ্বিতীয় বৈঠক, ইমাম তো ওই বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু পড়বে, তারপরে দরুদ শরীফ পড়বে, তারপরে দোয়া মাসুরা পড়বে, অন্যান্য দোয়া পড়বে, কিন্তু প্রথম বৈঠকে তো শুধু তাশাহুদ পাঠ করতে হয়,
তাহলে মাসবুক কি করবে? শুধু কি তাশাহুদ পাঠ করে মুখ বুজে বসে থাকবে, নাকি ইমামের সাথে দরুদ ইব্রাহিম সহ অন্যান্য দোয়া পাঠ করবে? এই ক্ষেত্রে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতা আহাদুকুমুস সালাতা ওয়াল ইমামু আলা হালিন ফালইয়াসনা কামা ইয়াসনাউল ইমাম, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের কেউ ইমামকে যেই অবস্থায় পাবে ওই অবস্থাতেই সে সালাতে প্রবেশ করবে। সেজদাতে পেয়ে গেছে, সেজদাতে সে প্রবেশ করবে। অনেকেই অপেক্ষা করে, ইমাম সাহেব সেজদাতে কাছে দাঁড়িয়ে থাকে, ইমাম সাহেব সেজদা থেকে উঠবে, তাহার উপরে তিনি জামাতে শরীক হবেন। এমনটা করা উচিত নয়। ইমাম যেই অবস্থাতে পেয়েছেন ওই অবস্থাতেই প্রবেশ করতে হবে। এমনকি সালাম ফেরা বাকি আছে, ওই অবস্থাতেও প্রবেশ করতে হবে। আর ইমাম যা করছে তাকে তাই করতে হবে। সুতরাং মাসবুক বৈঠকে তিনি ইমামের সাথে অন্যান্য দোয়াগুলোও পাঠ করতে পারেন, যদিও সেটা তার প্রথম বৈঠক হয়। 9 নম্বর মাসআলা, আন্নাল মাসবুক লা ইউদরিকু সালাতাল জামাআতি ইল্লা বিইদরাকি রাকআতান ফাইন আদরাকা আকাল্লা মিন যালিকা লাম ইয়াকুন মুদরিকান লিল জামাআতি। আল মুলাখাসুল ফিকহি। ইমাম সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে মাসবুক ব্যক্তি যদি এক রাকাত যদি না পায়, ততক্ষণ পর্যন্ত তিনি জামাতের সাথে সালাত আদায়ের নেকি পাবেন না। তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন গণ্য হবে না, যতক্ষণ না সে অন্তত শেষ রাকাতের রুকুটা না পাবে। শেষ রাকাতের রুকুটা যদি না পায়, তাহলে লাম ইয়াকুন মুদরিকান লিল জামাআ, তিনি জামাতের সাথে সালাত আদায়কারী হিসেবে গণ্য হবেন না। ফতোয়া লাজনা দাইমাতে 6ষ্ঠ খণ্ডে এসেছে, লা ইয়াকুনুল মাসবুকু মুদরিকান লিল জামাআতি ইল্লা বিইদরাকি রাকআতিন আলা সহিহ। একদম সঠিক মতে মাসবুক ব্যক্তি রুকু না পাওয়া পর্যন্ত, একটা রুকু না পাওয়া পর্যন্ত তিনি জামাতের সাথে সালাত আদায়কারী হিসেবে গণ্য হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকআতাম মিনাস সালাতি মাআল ইমাম ফাকাদ আদরাকাস সালাহ। যে ব্যক্তি ইমামের সাথে একটা রুকু পাবে, সে ব্যক্তি জামাত পেয়ে যাবে। এই জন্যই তো জুমার সালাত আদায় করতে হয় 2 রাকাত। কেউ যদি 2 রাকাত সালাতের শেষ রাকাতের রুকুটা যদিও না পায়, শেষ রাকাতের রুকুটা না পেল, আমরা যখন সালাত আদায় করব, যখন দ্বিতীয় রাকাতের রুকুটাও করে ফেললাম, তাশাহুদে বসে গেছি, আরেকজন মাসবুক এসে তিনি যখন সালাত আমাদের সাথে প্রবেশ করবেন, তখন তিনি আর 2 রাকাত পড়বেন না, তাকে 4 রাকাত জোহরের সালাত আদায় করতে হবে। কারণ তিনি ইমামের সাথে শেষ রুকুটা, দ্বিতীয় রাকাতের রুকুটা পাননি। হ্যাঁ, তিনি যদি দ্বিতীয় রাকাতের রুকুটা পেয়ে যান, তাহলে তিনি পরে 1 রাকাত আদায় করলেই তার সালাত হয়ে যাবে। 10 নম্বর মাসালা, ইযা জাআল মাসবুকু বা'দা রুকুইল আখিরি ফাইন্নাল আফদালা ফি হাক্কিহি আন ইউদখিলা মা ইমামিহি ওয়া লা ইয়ানতিযু জামাআতান উখরা। আরেকটি মাসালা হচ্ছে, মাসবুক ব্যক্তি যদি শেষ রুকুটা যদি পেয়ে যায়, তাহলে অন্য জামাতের জন্য তিনি আর অপেক্ষা করবেন না, বরং তিনি ওই অবস্থাতেই সালাতে প্রবেশ করবেন। ইমাম ইবনে হাজম আন্দালুসি মারাতিবুল ইজমা কিতাবে তিনি আলোচনা করেছেন, ওয়াত্তাফাকু আন্না মান জাআ ওয়াল ইমামু ক্বাদ মাদা মিন সালাতিহি শাইউন ক্বাল্লা আও কাসুরা ওয়া লাম ইয়াবকা ইল্লা সালাম ফাইন্নাহু মা'মুরুন বিদ-দুখুলি মা'আহু। কোন ব্যক্তি যদি এসে দেখে যে সালাত একদম শেষ, বসার ধরন দেখে মনে হচ্ছে এই বৈঠকে সালাম ফিরবে, একটু পরে সালাম ফিরবে, ওই অবস্থাতেই তার জন্য অপেক্ষা করা জায়েজ নয়। এই ব্যাপারে ওলামায়ে কেরাম ঐক্যমত্য রয়েছে এবং তাকে সালাতে প্রবেশ করতে হবে ওই অবস্থাতেই। হয়তোবা ইমাম সাহেব একটু পরে সালাম ফিরবে, ওই অবস্থাতে তিনি জামাতে শরীক হয়ে যাবেন, আরেকটি জামাত করার জন্য তিনি ইন্তজার করবেন না, অপেক্ষা করবেন না। 10 নম্বর আরেকটি মাসালা বলে দিই, এক জামাত যদি অনুষ্ঠিত হয়, আরেক জামাত আদায় করা জায়েজ নয়। অর্থাৎ হয়তোবা আমরা জোহর সালাত আদায় করে ফেললাম, কয়েকজন ব্যক্তি এসে এই পাশে জামাতের সাথে সালাত আদায় করছেন, আরেক কয়েকজন বন্ধু এসে ওই পাশে জামাত শুরু করবেন, তাহলে তাদের সালাত হবে না, তাদেরকে এই জামাতে শামিল হতে হবে। একই মসজিদে ডবল জামাত আদায় করা জায়েজ নয়। 11 নম্বর, আল্লাহুল মাসবুকি আল্লা ইয়াকুমা লিকাদাই মা ফাতাহু মিনাস সালাতি ইল্লা বা'দা আন ইয়ানতাহিয়া আল ইমামু মিনাত তাসলিমাতিস সানিয়া। এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমি কখন উঠে দাঁড়াবো। ইমাম সাহেব সালাম ফেরার পরে মাসবুককে দাঁড়াতে হবে, তবে অবশ্যই 2টা সালাম ফেরার পরে। ইমাম সাহেব বলল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মাসবুক চট করে দাঁড়িয়ে গেল,
এটা উচিত নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে মাসবুক তিনি তার কাজা সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাবেন। কারণ হচ্ছে সালাতের যে 14টি রুকুন আছে, ফরজ বিধান আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আত-তাসলিমান, 2 সালাম। তাসলিমান 2 সালাম, 2 সালাম না ফেরা পর্যন্ত সালাত শেষ হয় না। এটা হচ্ছে ফরজ সালাতের ক্ষেত্রে। কিন্তু যদি জানাজার সালাত হয়, জানাজার সালাতের একদিকে সালাম ফেরলেই হয়ে যায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাত শেষ। যদি আরেকদিকে ফেরেন সুন্নাত, মুস্তাহাব, জায়েজ। কিন্তু একদিকে যদি কেউ জানাজার সালাতের সালাম ফেরে তার জন্য সেটা জায়েজ রয়েছে। এই জন্য ফরজ সালাতের যদি কেউ মাসবুক হয় তাহলে তিনি ইমাম 2 পাশে সালাম ফেরার পরে তারপরে তিনি দাঁড়াবেন। আর যদি নফল সালাত হয় তবুও 2 সালাম ফেরার পরে দাঁড়াবেন। আর যদি তিনি 1 সালাম ফেরার পরে যদি দাঁড়ান তাহলে নফল সালাতের ক্ষেত্রে সেটা জায়েজ আছে, ফরজ সালাতের ক্ষেত্রে নয়। আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, যেটা পিছনের সালাত আদায় করার ক্ষেত্রে, যে একাকী পিছনে সালাত আদায় করা না জায়েজ। তবে হ্যাঁ, যদি মহিলা হয়, স্বামী স্ত্রী 2 জন যদি সালাত আদায় করে তাহলে অবশ্যই তাদেরকে সামনে পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। স্বামী স্ত্রী যদি পাশাপাশি যদি দাঁড়িয়ে সালাত আদায় করে, বাবা মাও যদি হয়, তবুও সালাত হবে না। মহিলাকে সেই স্ত্রী হোক বা তার মা হোক ইমামের পিছনে দাঁড়াতে হবে, সে একাকী হলেও। বাপ বেটা 2 ভাই, 1 বাপ আর 1 মা সালাত আদায় করছে। কিভাবে সালাত আদায় করবে? বাপ আগে ইমামতি, তারপরে 2 ভাই প্রথম কাতার, মা হচ্ছে তৃতীয় কাতার। মা ওই ছেলেদের সাথে, ছেলে তো তার ছেলে, তার সাথে দাঁড়ানো হবে না। ওই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পিছনে একাকী জামাতে সালাত আদায় করা জায়েজ আছে। 12 নম্বর মাসালা হচ্ছে, যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করবে, মাল ইমামি ওয়া হুয়া আউয়ালু সালাতিহি ফালাউ আদরাকাল মাসবুকু মাল ইমামি রাকাত আস-সানিয়াতা মিন সালাতিল মাগরিবি মাসালান ফাহুয়া রাকাতু তু'তাবারু সানিয়াতা লিল ইমাম ওয়াল আউলা লিল মামুম। এখানে একটি বিষয় হচ্ছে, এখানে আমরা অনেকেই ভুল করে ফেলি। সেটা হচ্ছে, ইমাম সালাত আদায় করবেন আর মাসবুক যখন সালাতে প্রবেশ করবেন, ওটা ইমাম সাহেবের যেই রাকাতি হোক না কেন, মামুম বা মাসবুক যেই রাকাতে প্রবেশ করবেন ওটা হচ্ছে তার প্রথম রাকাত। হয়তোবা ওটা ইমামের দ্বিতীয় রাকাত, অথবা হয়তো ওটা ইমামের তৃতীয় রাকাত। কিন্তু তিনি যেই রাকাতে প্রবেশ করবেন ওটা হচ্ছে তার প্রথম রাকাত। আল মামুমু ইযা ফাতাহু রাকাতানি মিনাল মাগরিব ওয়াল ইশাই জাহরুন ফি কদাইহা ওয়া হুয়া মুস্তাহাব্বুন লাহু। এখানে আরেকটু খোলাসা করে দিই, সেটা হচ্ছে মাসবুক, যেমন মাগরিবের সালাত প্রথম রাকাতে পড়তে হয় সূরা ফাতিহা, ফাতিহার সাথে আরেকটি সূরা। দ্বিতীয় রাকাতে পড়তে হয় সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা, এবং দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয়, এবং তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট হয়ে যায়। এখন এক মামুম, এক মাসবুক এসেছে, ইমাম সাহেব 1 রাকাত পড়ে ফেলেছেন। পড়ে ফেলার পরে তিনি ইমামের সাথে ইমামের দ্বিতীয় রাকাতে যখন প্রবেশ করলেন, ওটা হচ্ছে তার প্রথম রাকাত, আর ইমামের হচ্ছে দ্বিতীয় রাকাত। তিনি ওই বৈঠকে বসলেন, দ্বিতীয় বৈঠকেও বসলেন, আবার তৃতীয় বৈঠকেও তিনি বসবেন। আবার তিনি মাগরিবের 1 রাকাত শুধু সালাত পেলেন। ইমাম 2 রাকাত করে ফেলেছেন, ইমাম প্রথম বৈঠকে বসে উঠে পড়েছেন, তিনি ওই সময় জামাতে ঢুকেছেন। তিনি প্রথম রাকাতে ইমাম সাহেব যেহেতু সূরা ফাতিহা পড়েছে, হয়তোবা সূরা ফাতিহা পড়ার পরেই তার রুকুতে চলে যেতে হয়েছে। যখন তিনি ইমামের সালাম ফেরার পরে যখন উঠে দাঁড়াবেন, তখন তিনি কি পড়বেন? ইমাম সালাম ফেরার পরে যখন তিনি দাঁড়াচ্ছেন, ওটা হচ্ছে তার দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাতে কি পড়তে হয়? সূরা ফাতিহা এবং সূরার সাথে আরেকটি সূরা, এবং দ্বিতীয় রাকাতে তিনি বৈঠক করবেন। বৈঠক করে যখন তিনি উঠে দাঁড়াবেন তৃতীয় রাকাতের জন্য, তৃতীয় রাকাতে পড়তে হয় শুধু সূরা ফাতিহা। অর্থাৎ ইমামের সাথে আপনি যেই রাকাতেই ঢোকেন না কেন, আপনি ওই সিরিয়ালটা মেনটেন করবেন। দ্বিতীয় রাকাতে যা পড়েন সেটাই পড়বেন, প্রথম রাকাতে যেটা পড়েন সেটাই পড়বেন। এখানে আরেকটি মুস্তাহাব বিষয় আছে, সেটা হচ্ছে যেমন ফজরের সালাত, জেহরি সালাতে কেরাতগুলো
প্রথম 2 রাকাতে কেরাত পড়া মানে সুন্নাত, মানে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়া সুন্নাত। যেমন আপনি এশার সালাতের মানে 1 রাকাত ছুটে গেছে, যখন আপনি দাঁড়াচ্ছেন ওটা আপনার মনে করেন যে 2য় রাকাত, তখন ওই 2য় রাকাতে সূরা জোরে জোরে পড়তে হয়। সুতরাং মুস্তাহাব হচ্ছে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম, মানে একটু সাউন্ড করে, যেটা শুধু আপনি কানে শুনতে পান, মানে অন্য কেউ শুনতে পাবে না, এতটুকু শব্দ করে ওই কেরাতগুলো পাঠ করা মুস্তাহাব। আরও সহজভাবে বলে দেই, ফজরের সালাতের 2 রাকাতেই তো সূরা জোরে জোরে পড়তে হয়। এই জন্য যখন আপনি 1 রাকাত ফেল করলেন, ওই 1 রাকাতের মানে যেই তাকবীরগুলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা, একটু হালকা সাউন্ডে এবং হালকা সাউন্ডে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা পাঠ করা মুস্তাহাব 3 মাযহাবে। শুধু ইমাম আবু হানিফা বলছেন না, জেহরি সালাত হোক বা সিরি সালাত হোক, ইমাম মানে কেরাতগুলো আস্তে আস্তে মানে নীরবে পড়তে হবে। তবে অগ্রগণ্য মত হচ্ছে কেউ যদি কেরাত পড়ে মানে সরবে, যেই রাকাতে কেরাত জোরে জোরে পড়তে হয়, তাহলে এটা মুস্তাহাব, অর্থাৎ মানে নেকিযোগ্য আমল। 13 নম্বর মাসালা মানে সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে মাসবুকের ইক্তেদা করা জায়েজ কিনা। যেমন মনে করেন আমরা দুইজনই সালাত শুরু করলাম, আপনি একটু আগে দাঁড়িয়েছেন, আমি তারপরে দাঁড়ালাম। যখন আমরা দুইজনেই আমাদের কাজা সালাতগুলো আদায়ের জন্য আমরা দাঁড়ালাম, তখন কি আমি আপনার ইক্তেদা করতে পারবো? যেমন আপনি যখন মানে তাকবীর দিচ্ছেন, আমিও দিচ্ছি, অর্থাৎ আপনাকে ইমাম মেনে আমি কাজা সালাতগুলো আদায় করছি, এটা জায়েজ কিনা। এক্ষেত্রে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন মানে মাসবুকের ইমামতি করা জায়েজ, তবে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বাস সহ অনেকেই বলেছেন যে মাসবুক নিজেই মুক্তাদির মানে পর্যায়ভুক্ত, সুতরাং তার ইক্তেদা করা জায়েজ নয়। তবে কেউ যদি তার ইক্তেদা করে তাহলে তার সালাত হয়ে যাবে বলে তারা মত পোষণ করেছেন। তবে স্বাভাবিকভাবে মাসবুকের ইক্তেদা করা উচিত নয়। 4 নম্বর হচ্ছে ইখতিলাফুন নিয়াতিল ইমামি আনিল মামুমি ফিস সালাহ। যিনি ইমাম এবং যিনি মুক্তাদি, তাদের নিয়ত কম বাড়া হতে পারে, ভিন্ন হতে পারে। এটা ব্যাপক আলোচনা রয়েছে, আমি সংক্ষেপে বলে দিই। তাজুজু সালাতু মান ইউসাল্লি ফরদান খালফা মান ইউসাল্লি ফরদান আখরা কা মামুমিন ইউসাল্লি যুহরা খালফা ইমামিন ইউসাল্লি আল-আসরা। ইমাম আসরের সালাত আদায় করছেন, আরেকজন মাসবুক হয়তোবা সফরে ছিল অথবা কোনো মানে ব্যস্ততার কারণে তিনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে তার তো জহর কাজা হয়ে গেছে, আর কাজা সালাত আদায়ের ক্ষেত্রে আগে যেই সালাত ওই সালাতটা আদায় করতে হয়, তখন তিনি কি করবেন? তিনি আসরের সালাত, সবাই আসরের সালাত আদায় করছেন, কিন্তু তিনি নিয়ত করবেন যে তিনি জোহরের সালাত আদায় করছেন ইমামের সাথে, তিনি জোহরের সালাতের নিয়তে তিনি প্রবেশ করতে পারেন, এটা জায়েজ রয়েছে। অনুরূপভাবে ইমাম যদি নফল সালাত আদায় করে তাহলে তার পিছনে ফরজ সালাতের নিয়ত করে সালাত আদায় করা জায়েজ। যেমন মনে করুন রমজান মাসে কোনো মাসবুক ব্যক্তি এশার সালাত ছুটে গেছে, এসে দেখলো যে তারাবি শুরু হয়ে গেছে, তখন কি করবে? ইমাম সাহেবের সাথে সে তারাবিতে যোগ দিবে এশার সালাতের নিয়তে। ইমাম সাহেব পড়ছে নফল সালাত, কিন্তু তার নিয়ত হচ্ছে তিনি ফরজ সালাত এশার সালাত পড়ছেন। ইমাম সাহেব যখন 2য় রাকাতে সালাম ফিরবেন, তিনি উঠে আর 2 রাকাত পূর্ণ করে নেবেন। দলিল মওজুদ আছে। যেমনভাবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, সহিহুল বুখারীর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না মুআজ ইবনে জাবাল কানা ইউসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইশা আল-আখির সুম্মা ইয়ারজিউ ইলা কওমিহি ফায়ুসাল্লি বিহিম তিলকাস সালাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশার সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরামের সাথে। আবার যখন এলাকায় ফিরে যেতেন, এলাকার লোকদেরকে নিয়ে আবার ওই ইশার সালাত আদায় করতেন। আরেক বর্ণনা রয়েছে, কানা মুআদুন ইউসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইশা সুম্মা ইয়াতলুউ ইলা কওমিহি ফায়ুসাল্লিহা লাহুম হিয়া লাহু তাতাউউন ওয়া লাহুম মাকতুবাতুল ইশা। এখানে স্পষ্ট এসেছে যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরজ সালাত আদায় করলেন, ইশার সালাত, যখন কওমের কাছে গেলেন তখন ওই সালাতটা তার জন্য নফল হয়ে যায়, কারণ তিনি তো ফরজ আদায় করে ফেলেছেন। যখন কওমের লোকদের সাথে যখন তিনি সালাত আদায় করছেন, তখন ওটা তার নফল সালাত। আর কওমের লোকেরা যখন তার ইক্তেদা করছে, তারা তো এশারের ফরজ সালাত আদায় করছেন। অর্থাৎ
ইমাম যদি নফল সালাত আদায় করেন তার পিছনে মুক্তাদিগণ ফরজ সালাতের নিয়ত করতে পারেন, এটা জায়েজ রয়েছে। এ মর্মে আরও ফতোয়া বর্ণিত হয়েছে ইমাম ইবনে বাস থেকে, ইমাম ইবনে তাইমিয়া থেকে, ইমাম ইবনে উসাইমিন থেকে, লা হারাজা ফি সলাতিল মুফতারিদ খলফাল মুতানাফিল, নফল সালাত আদায়কারী ইমামের পিছনে ফরজ সালাত আদায় করা যায়। এখানে মানে ঈদের সালাত আচ্ছা, ঈদের সালাতের মাসবুক যদি কেউ হয়, এটা আমি সংক্ষেপে বলে দিই। ঈদের সালাত আদায় করতে হয় 2 রাকাত। কেউ কেউ বলছেন এটা ওয়াজিব, কেউ কেউ বলছেন এটা ফরজ, আর কেউ কেউ বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা। ঈদের সালাত 2 রাকাত। আর ঈদের সালাতের প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে মানে ইস্তিফতাহ অর্থাৎ সানা পড়ার পরে অতিরিক্ত 7 তাকবীর দিতে হয়। আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত কেরাত শুরু করার আগে 5 তাকবীর দিতে হয়। এই 7, 5, 12 তাকবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে হয়। কোনো মাসবুক এসে মানে প্রথম রাকাত ছুটে তার ছুটে গেল, তাহলে তিনি কি করবেন? ইমামের সাথে হয়তো বা দ্বিতীয় রাকাতে শুধু 5 তাকবীর দিয়েছেন, 5 তাকবীর দিয়ে সালাত আদায় করেছেন, তাহলে তিনি উঠে আবার 5 তাকবীর দিবেন। তার যে সুন্নাতটা ছুটে গেছে মানে 7টা তাকবীর, তাহলে ওই 7টা তাকবীর আর তিনি দিবেন না, শুধু 5টা তাকবীর দিয়ে তিনি ঈদের সালাতটা শেষ করে দিবেন। আর তিনি যদি একদম রুকু যদি না পান তাহলে তিনি স্রেফ 2 রাকাত সালাত আদায় করবেন, যেভাবে ইমাম সাহেব সালাত আদায় করে। ইমাম সাহেব যেভাবে সালাত আদায় করে ওই রকমভাবে ঈদের সালাত যেভাবে আদায় করতে হয় ওইভাবে তিনি সালাত আদায় করবেন। আর যদি কেউ মানে ঈদগাহে আসতে না পারে, যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সহিহুল বুখারীতে এসেছে, একদম বাপ বেঁধে তিনি আলোচনা করেছেন, আমি বিস্তারিত আলোচনা করছি না, আলোচনা লম্বা হওয়ার কারণে, যে তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে তিনি ঈদের সালাত আদায় করেছেন। করোনার ভিতরে আমরা অনেকেই বাড়িতে ঈদের সালাত আদায় করেছি, এটা জায়েজ। যদি কেউ ঈদগাহে উপস্থিত হতে না পারে, তবে ওই ক্ষেত্রে যারা ওজরবশত ঈদের সালাত ফেল করবে তাদের জন্য আর খুতবা দিতে হয় না, শুধু সালাত আদায় করলেই যথেষ্ট হয়ে যায়। তবে কেউ এখানে কিয়াস করেছেন জুমার সালাতের সাথে, যে জুমার সালাত যদি কেউ ইমামের সাথে না পড়তে পারে তাহলে তো তাকে জোহরের সালাত আদায় করতে হয় 4 রাকাত। সুতরাং কেউ যদি ঈদের সালাত 2 রাকাত যদি ইমামের সাথে না পড়তে পারে তাহলে তাকে 4 রাকাত সালাত আদায় করতে হবে। তবে অধিকাংশ উলামায়ে কেরাম এই মতটি গ্রহণ করেননি। সুতরাং ইমাম ইবনে কাতাদা থেকেও সাহাবায়ে কেরাম থেকেও যেটা বর্ণিত হয়েছে, তারপরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর আমল রয়েছে যে ঈদের সালাত যদি ছুটে যায় তাহলে শুধু ওই ঈদের সালাতের মতো করে সে সালাত আদায় করে নেবে ওই সিরিয়াল অনুযায়ী। এইবার আসি জানাজার সালাতের যদি কেউ মাসবুক হয়ে যায়, যেমন ইমাম সাহেব প্রথম রাকাত দিয়ে হয়তো বা সূরা ফাতিহা, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা, দ্বিতীয় তাকবীর দিয়ে তারপরে রাসূলের প্রতি দরুদ, তৃতীয় তাকবীর দিয়ে তারপরে মাইয়িতের জন্য দোয়া, আর চতুর্থ তাকবীর দেওয়ার পরে তিনি সালাম ফেরেন। এইভাবে তো জানাজার সালাত আদায় করতে হয়। কিন্তু দেখা গেল যে মাসবুক ব্যক্তি ইমামের প্রথম তাকবীর ছুটে গেছে, তখন সে কি করবে? তখন সে ফতোয়া লাজনা দায়মাতে এসেছে, সে ওই সিরিয়ালটাই মেইনটেইন করবে। যখন সে হাত বেঁধে অর্থাৎ তাকবীরে তাহরিমা দিয়ে প্রথম রাকাতে সে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সে সূরা ফাতিহা পাঠ করবে। এরপরে ইমাম সাহেবের সাথে যে পড়া সেটা পড়বে। আর ইমাম সাহেব সালাম ফেরার পরে সে আবার তাকবীর দিয়ে সংক্ষিপ্তকারে মাইয়াতের জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অর্থাৎ কেউ যদি আবার দেখা যাচ্ছে যে ইমাম সাহেব 4 তাকবীরে সালাত করছেন, তিনি মাত্র 1 তাকবীর পেয়েছেন, যেই তাকবীরে শুধু আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওই দোয়াটা পড়ছেন, ওই তাকবীরে গিয়ে তিনি জানাজার সালাত শুরু করলেন, আল্লাহু আকবার। ইমাম সাহেবের সাথে তিনি দোয়া পড়লেন, পড়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরবেন তখন তিনি আল্লাহু আকবার আবার তাকবীর দিবেন। তাকবীর দিয়ে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় তাকবীরে কি পড়তে হয়? দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে পড়তে হয় দরুদ শরীফ। তখন ওই দরুদ ইব্রাহিমটা তিনি পাঠ করবে, আল্লাহু আকবার, আরেকবার তাকবীর দিবে। তাকবীর দিয়ে
তৃতীয় তাকবীরের পরে ওই যে সংক্ষিপ্ত করে আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, সংক্ষিপ্ত করে মেয়েদের জন্য দোয়া করে চতুর্থ তাকবীর দিবে এবং তিনি সালাম ফিরবেন। এই হচ্ছে মাসবুকের সালাতের বিধানগুলো সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতের 5 ওয়াক্ত সালাতই প্রত্যেক দিন প্রত্যেকের উপরে আদায় করা ফরজে আইন। আর এই 5 ওয়াক্ত সালাত পুরুষের জন্য জামাতের সাথে আদায় করা আবশ্যক। সুতরাং 5 ওয়াক্ত সালাতের উপরে যেন আমরা কোনোভাবেই গাফলাতি না করি। 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে হয়, এই জন্য মসজিদ আল্লাহর ঘর, মসজিদের আদব রক্ষা করতে হয়। মসজিদে দুনিয়াবি কাজকর্মের প্রাধান্য যেন না পায়, মসজিদে এসে আরেকজনের ইবাদতের যেন ঘাটতি না হয়, আরেকজনের ইবাদতে যেন ডিস্টার্ব না হয়, সেভাবে ব্যাপারে অবশ্যই মসজিদের আদব মেনটেন করা আমাদের সকলের উপরে আবশ্যক। সম্মানিত মুসলিমবৃন্দ, রমাদান মাস গত হয়ে গিয়েছে, শাওয়াল মাস চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখলো সুন্নাতদাহু সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়ালের 6টি সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য শাওয়াল মাসের 6টি সিয়াম গ্যাপ দিয়ে হোক অথবা লাগালাগি হোক আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইসলামের পথে চলতে গেলে, দ্বীনের পথে চলতে গেলে দ্বীনের জ্ঞান অর্জন করা আবশ্যক। তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যে ইবাদত আমার উপরে ফরজ, ওই ইবাদতের জ্ঞান আমাদের উপরে ফরজ। আল্লাহকে চেনা আমার উপরে ফরজ। কেউ যদি বলে কাউকে যদি বলা হয় আল্লাহ কোথায়, বলে আমি জানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহ মানে সর্বত্র বিরাজমান, আল্লাহ সত্তা সর্বত্র বিরাজমান, সে কাফের হয়ে যাবে। খুবই সেন্সিটিভ বিষয়। আপনি মূর্খতার দোহাই আপনি দিবেন না, মানে সেটার একটা ক্ষেত্র আছে। সুতরাং অবশ্যই আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাকে জানতে হবে। আমি যে ইবাদত করছি সেই ইবাদত কতটুকু সঠিকভাবে হচ্ছে সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। ইসলামের পথে চলার জন্য যা যা করণীয় অন্তত অতটুকু জ্ঞান প্রত্যেকের উপরে আদায় করা ফরজ। এই জন্য মসজিদ ভিত্তিক ইলমি মজলিস, মসজিদ ভিত্তিক তালিম বৈঠকগুলো করা জরুরি। কারণ শুধু জুমার খুতবাতে দ্বীনের সঠিক জ্ঞান অর্জিত হয়। এই যে আমি আলোচনা করলাম, দেখবেন যে অনেকের মনে কিছু প্রশ্ন আছে, এটা তার খোলাসা হয়নি। কিন্তু যদি মানে তালিম বৈঠকগুলো হতো, প্রশ্ন করতে পারতো, তার উত্তর মানুষ জেনে নিতে পারতো। অর্থাৎ মসজিদ ভিত্তিক সাহাবায়ে কেরামের যুগে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেন যে মসজিদ ভিত্তিক যে হালাকাগুলো হতো, এর মাধ্যমেই মূলত দ্বীন টিকে ছিল। আজ অবধি যদি মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, মসজিদ ভিত্তিক ইবাদত চর্চার মানে ধারা যদি অব্যাহত থাকে, তাহলে মুসলিমদের ভিতর থেকে ঈমান ছিনে নেওয়া অতটা সহজ হবে না। কিন্তু আমরা মসজিদ বিমুখ হয়ে গিয়েছি। মসজিদের হালাকায় উপস্থিত থাকা তো দূরের কথা, ফরজ সালাতে তো আসি না, ফরজ সালাতে আমাকে খুঁজে পাওয়া যায় না। আর কিসের আমার ঈমান, আর কিসের আমার তাওহীদের জ্ঞান, আর কিসের আমার দ্বীনের জ্ঞান অর্জন করা। সুতরাং মসজিদের সাথে যার অন্তর যত লটকানো থাকবে, আল্লাহর আরশের বিশেষে তত ছায়া পাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা রাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে। কোথাও গেলে আগে মসজিদ কোথায় আছে যেখানে আমাকে সালাত আদায় করতে হবে। সুতরাং আসুন আমরা মসজিদের সাথে সুসম্পর্ক গড়ে তুলি, মসজিদকে কেন্দ্র করে আমাদের বসতি গড়ে তুলি, মসজিদকে কেন্দ্র করেই মুসলমানদের আবাস গড়ে ওঠে। দেখবেন যে এই সূত্রাপুর মসজিদকে কেন্দ্র করে অনেকে এখানে ফ্ল্যাট কিনেছেন, অনেকে এখানে বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন, জমি কেনার চিন্তা ভাবনা করেন। দেখবেন যে যারা প্রকৃত ইমানদার তারা কোথাও ফ্ল্যাট কেনার আগে, জমি কেনার আগে খেয়াল করে যে এখান থেকে মসজিদ কত দূর, এখান থেকে মসজিদ সালাত আদায় করা যাবে কি না। সুতরাং মসজিদের সাথে আমাদের এই দরদটা যেন থাকে, কারণ এটা যার তার ঘর নয়, এটা আল্লাহর ঘর। এই জন্য মসজিদের জায়গা ওয়াকফ করে দিতে হয়, কারো ব্যক্তি মালিকানায় থাকতে পারে না। মসজিদের কাজ চলছে, আপনারা এই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণে কবুতরের ডিম রাখার জায়গা পরিমাণও যে ব্যক্তি সহযোগিতা করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। চারটিখানি কথা, জান্নাতে যার প্রাসাদ আছে সে কোথায় যাবে? সে তো জান্নাতেই যাবে।
সুবহানাল্লাহ বিহামদিহি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে অগ্রগামী করুন, আমাদের ভিতর থেকে অলসতা উদাসীনতা ঝেড়ে ফেলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।